মায়াপুর ধর্মের টান হোক বা সপ্তাহান্তের ছুটি, কখনো না কখনো আপনার মন ঠিকই বলে উঠেছে একবার মায়াপুর গেলে কেমন হয়। আর এই মায়াপুর হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভাগীরথী নদীর তীরের পূর্ববর্তী তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র, যা চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবেও পরিচিত। এবং অন্যদিকে এটি ইসকনের একটি প্রধান কার্যালয় এবং এটি একটি অন্যতম পর্যটন কেন্দ্রও বটে। আর সেই মায়ার টানে আজ আমরা গিয়ে উঠব চৈতন্যপ্রভুর সেই জন্মস্থান বা মায়াপুরে, এবং ঘুরে দেখব নবদ্বীপ এবং মায়াপুর। আর এই ধর্মনগরী ঘুরতে ঘুরতে আজ মেতে উঠব হরিনামে। এবার জেনে নেওয়া যাক এই নবদ্বীপে আপনি কিভাবে পৌঁছবেন। আপনি যদি রেলপথে এই জায়গাতে পৌঁছতে চান, সেক্ষেত্রে শিয়ালদা থেকে আপনার এই ট্রেনগুলো ধরে আপনি খুব সহজেই চলে আসতে পারবেন এই নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া হল্টে। এছাড়াও হাওড়া থেকে এই ট্রেনগুলি ধরে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই বিষ্ণুপ্রিয়া হল্টে। এছাড়াও ব্যান্ডেল স্টেশন থেকে এই ট্রেনগুলি ধরে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই স্থানে। এরপর স্টেশনের বাইরে বেরিয়ে আপনি একটু দরদাম করে একটি টোটো ভাড়া করে নিন। আর এক্ষেত্রে টোটো আপনাকে নবদ্বীপের বিশেষ বিশেষ কিছু স্থান ঘুরিয়ে আপনাকে ছেড়ে দেবে নবদ্বীপ নৌকাঘাটে। আর এক্ষেত্রে আপনার টোটো ভাড়া পড়বে পার হেড 120 টাকার মতো। আর এছাড়া যদি আপনি এখান থেকে সোজা নবদ্বীপ নৌকাঘাটে যেতে চান, সেক্ষেত্রে টোটো ভাড়া পড়বে পার হেড 20 টাকা। তবে আমরা 120 টাকার বিনিময়ে টোটো ভাড়া করে নবদ্বীপের এই জায়গাগুলি আমরা ঘুরে নিয়েছিলাম। পরে আমরা কিন্তু চলে এসেছি ধামেশ্বর দেবীর মন্দিরে। তো এই যে ধামেশ্বর আসবেন আপনারা, এসে কিন্তু প্রথমে আপনারা এইটাই দর্শন করবেন। নবদ্বীপ ঘুরতে আসলে কিন্তু এটা প্রথমে দর্শন। এখানে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর এক মূর্তি তৈরি করে নিজ হাতে এবং সেখানেই বিলীন হয়ে যায়। চলুন ভিতরে যাওয়া যাক। দেখুন, এরপরে আপনারা এখান থেকে 5 টাকা করে নেবে। মন্দিরের ভিতরে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করলে এই দেখুন, এই হচ্ছে মন্দির। এই দেখুন, এটা হচ্ছে দেখুন মেন মন্দির। এখানে এই দেখুন এই বিগ্রহের পুজো হয়, বিষ্ণুপ্রিয়া দেবীর মূর্তি। চলে যাব বাইরে, চলুন। এরপরে দেখুন, ওই বিষ্ণুপ্রিয়া মন্দির থেকে বেরিয়ে একটু হেঁটে আসলেই এই হচ্ছে আপনার সোনার গৌর মন্দির। এখানে কিন্তু সোনার গৌরঙ্গ আছে, এই দেখুন। এরপর এখানে টিকিট কাটবেন 5 টাকা করে। টিকিট কেটে দেন কিন্তু ভিতরে চলে আসবেন। এই দেখুন, দেখুন এবারে মন্দিরের ভিতরে ঢুকে আসলেই এই হচ্ছে সোনার গৌরঙ্গ। দেখে নিলেন, এবার চলুন। এই দেখুন, এই হচ্ছে সেই নিমাইয়ের জন্মস্থান। এই নিম গাছের তলায় কিন্তু নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেন। আর এই নিম গাছের তলায় জন্মগ্রহণ করেন বলেই ওনার নাম হয় নিমাই। এই হচ্ছে সেই নিম গাছ, দেখুন। এই দেখুন, এই হচ্ছে সেই নিম গাছ। আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। হাজার হাজার দর্শনার্থী প্রত্যেক দিন কিন্তু এখানে আসেন। দেখুন, আর এই হচ্ছে যে মন্দিরটা, এই মন্দিরের ভিতরেই কিন্তু নিমাইয়ের মা টুনি নিমাইকে নিয়ে বসে আছে। এই দেখুন, চলুন, এটা দেখে নিলেন। এবার চলুন এখান থেকে চলে যাওয়া যাক।
এরপর এটি দেখা কমপ্লিট করে টোটোতে চড়ে বসুন এবং সোজা পৌঁছে যান নবদ্বীপ নৌকাঘাটে। আর এই নৌকাঘাট থেকে আপনি 10 টাকার বিনিময়ে লঞ্চে এবং 5 টাকার বিনিময়ে নৌকার টিকিট কেটে আপনি পাড়ি দেবেন নবদ্বীপ থেকে মায়াপুর। আর এই নদী পারাপারের সময় আপনি এক অদ্ভুত দৃশ্যের সঙ্গী হবেন। ওপারের জল ধূসর রঙের হলেও ওপারের জলটি নীল, তবে কোনো জল কারোর সাথেই মিল খায় না। তবে ঘন কুয়াশা থাকায় আপনাদেরকে সে দৃশ্য আজ দেখাতে পারলাম না। এরপর নবদ্বীপ থেকে ওপারে মায়াপুরের ঘাটে উঠে একটু হেঁটে গিয়ে 15 টাকার বিনিময়ে টোটো ভাড়া করে আপনি সোজা পৌঁছে যাবেন মায়াপুর ইস্কন মন্দিরের গেটের সামনে। আর এই সামনের গেট থেকে সামনের দিকে একটু হেঁটে গেলেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকম থাকার জায়গা। কম থেকে বেশি বিভিন্ন মানের হোটেল ছাড়াও এখানে রয়েছে মন্দির প্রাঙ্গণের বিভিন্ন রকম অ্যাপার্টমেন্ট, যেমন গদা ভবন, গীতা ভবন। এই ভবনগুলোতেও আপনারা থাকতে পারেন। তবে আপনারা যদি ভাবেন গদা ভবনে থাকবেন, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন এই ভবনের মধ্যে বেশ কিছু লাক্সারি সুযোগ সুবিধা। তবে এই রুম আগে থেকে বুক করে তবেই আপনারা এখানে আসবেন। আর এই গদা ভবন বুক করার জন্য আপনি কল করে নিতে পারেন এই নম্বরটিতে। এছাড়াও বেশ কিছু হোটেলের নাম্বার আমি দিয়ে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশানে। তবে আমরা এই গদা ভবনে রুম না পেয়ে আমরা ছিলাম শ্রী চৈতন্য সেবাধামে। আর এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমের ভাড়া পার ডে 800 টাকা। আর এই রুমে থাকতে পারবেন টোটাল 3 জন। হোটেলের চেকিং পর্ব শেষ করে ব্যাগপত্র রেখে সোজা এগিয়ে চলুন মেন মন্দিরের দিকে। এই হচ্ছে মেন গেট। এখানে আপনারা প্রবেশ করলেন, করার পরেই আপনাদের এইখানে লাইন দিতে হবে। লাইন দিয়ে আপনাদেরকে কিন্তু যে দুপুরের খাবার আছে তার টিকিটটা সংগ্রহ করতে হবে। এখানে হচ্ছে মহাপ্রসাদ পাওয়া যায় এই কাউন্টারটাতে। আর এই হচ্ছে, এই দেখুন, এটা হচ্ছে মেন কাউন্টার, যেটা দুপুরের আর সকালের প্রসাদ পাওয়া যায়। দেখুন, আর এখানে বলে দিই কুপন পাওয়া যায় শুধুমাত্র 12টা থেকে। তো দুটো টিকিট পাওয়া যায়, একটা 50 টাকা, একটা 70 টাকা। এবার এটা টিকিট কাটা হয়ে গেলে আপনারা গিয়ে গদা ভবন থেকে বা গীতা ভবন থেকে খেয়ে আসতে পারেন। দেন আপনারা এই দিক থেকে মন্দিরে প্রবেশ করা যায়। এটা মন্দিরের হচ্ছে ব্যাক, মানে পিছন দিকটা। আর এইখান থেকে গেলে সামনের দিকটা। এদিকে বেশ কিছু দোকান রয়েছে, আপনারা কেনাকাটা করতে চাইলে করতে পারেন। দেখুন চারিদিকে দোকান আর দোকান। এবার আপনারা ওই দিক থেকে সোজা এগিয়ে আসবেন। এগিয়ে আসলে হচ্ছে এই দেখুন মন্দির। যখন আপনি এগিয়ে আসবেন, যদি আপনি মন্দিরে ঢুকতে হয়, সেক্ষেত্রে আপনাকে এই সামনেটা থেকে আপনার যে জুতো থাকবে ওটাকে জমা করিয়ে দিতে হবে। আপনার ফোন, ব্যাগ, পার্স, ফোন, ক্যামেরা যা কিছু আছে সব কিছু জমা হয়ে যাবে, একটা টুকন পেয়ে যাবেন। দেন আপনাকে কিন্তু এই ভিতরে আপনি ঢুকতে পারবেন চ্যানেল করে। এইটা হচ্ছে আপনার পুরনো মন্দির। এখানেই হচ্ছে আপনার যে শিলপ্রভুপাদ উনি ভজন করতেন। আর এই হচ্ছে নতুন মন্দির। এই দেখুন রাজভোগ আরতি এবং বৈকাল 4টে ধূপ আরতি। এই দেখুন, এই হচ্ছে নতুন মন্দির। সন্ধ্যা 7টা বেজে 30 মিনিটে ভাগবত গীতা পাঠ এবং ঘটে। মন্দির বন্ধ থাকবে সকাল 5টা বেজে 30 মিনিট থেকে সকাল 7টা, দুপুর 1টা থেকে বৈকাল 4টে এবং রাত্রি 8টা বেজে 30 মিনিট থেকে। দেখুন এই মন্দির আপনারা কিন্তু দর্শন করলেন। তবে এর ভিতরে কিন্তু কোনো রকম ক্যামেরা বা পার্স অ্যালাউ নয়, এই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারছি না। এই দেখুন, এই পথ থেকে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। ওইখানে দেখুন ওই সব কিছু শুগুলো রাখার ব্যবস্থা আছে। আর এই ক্যাম্পাসিংয়ে প্রচুর দোকান রয়েছে। এখানে চাইলে আপনারা খাওয়া দাওয়া বগেরা করতে পারেন, কেনাকাটা করতে পারেন। এই দেখুন, এই হচ্ছে পুরনো মন্দির। তো এরপর এই মন্দির দুটো দর্শন আপনাদের কমপ্লিট হয়ে গেলে আপনারা আবার এই পথ দিয়ে যখন বাইরের দিকে বেরিয়ে আসবেন, বাইরের দিকে বেরিয়ে এসে দেন কিন্তু এই পথ থেকে আপনি সামনে এগিয়ে গেলে পড়বে গোশালা। এরপরে ওই রাস্তা থেকে যদি আপনি আগিয়ে আসেন, এখানে কিন্তু ওই মুভি থিয়েটার আছে। এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাউন্টারে কেটে এই হচ্ছে হলটা, এখানে আপনি যেতে পারেন। 3D টাইপের শো দেখানো হবে, গৌরাঙ্গর
কিভাবে এখানে আসলো, কিভাবে এখানে আবির্ভাব হলো তার, এটা এখানে কিন্তু দেখায়। এই দেখুন, এই হচ্ছে গেট। এবার এইখান থেকে আপনার আবার এগিয়ে যেতে হবে গোশালার দিকে, চলুন। আর ওইখান থেকে যখন আপনি এগিয়ে আসবেন, যেইটা আপনার নতুন চালু হয়েছে, যে ফ্রিতে খাবার দেওয়া হয়, ওটা কিন্তু এই জায়গায়। এই দেখুন, এইটা হচ্ছে টাইম টেবিল। 7টার সময় ব্রেকফাস্ট দেওয়া হয়, 9টা অবধি। তো এর জন্য কুপন দেবে আপনাকে 7টার সময়, ব্রেকফাস্ট দেবে 9টার সময়। 200 জন টোটাল কুপন পাবে। এরপরে দেওয়া হবে লাঞ্চের কুপন, ওই 7টার সময়তেই দেওয়া হবে। লাঞ্চ দেবে আপনাকে 12টার সময়, মানে দুপুরের খাবার। টোটাল কুপন পাবে 350 জন। আর আপনার সন্ধ্যার যে স্ন্যাক্স হয় আর দুপুরে রাতের খাবার, তো সন্ধ্যার ওই টিফিন আর হচ্ছে রাতের খাবার, এটা দেওয়া হবে কুপন 3টের সময়। টোটাল স্ন্যাক্সের কুপন পাবে 100 জন। স্ন্যাক্স দেওয়া হবে 5টার সময় বিকেল। আর রাতের খাবারের কুপন পাবে 200 জন, দেওয়া হবে রাত্রি 7টার সময়। এই দেখছেন, এই যে চার্ট, আর এই হচ্ছে কমপ্লেক্সটা। আর এখান থেকে আপনাকে সোজা এগিয়ে যেতে হবে, এই রাস্তাতেই সোজা আপনাকে এগিয়ে যেতে হবে, ওইখানে গোশালা আসবে। তো আপনাদের এই কমপ্লেক্সটা দেখিয়ে দিলাম, যেটা ফ্রিতে খাবার দেওয়া হয়। এবার চলুন সামনের দিকে যাওয়া যাক, চলুন। আর ওই সেম রাস্তাতে এগিয়ে আসলে দেখুন, এইখানে আছে প্রভুপাদ ভিলেজ। এই প্রভুপাদ ভিলেজ যদি আপনার বুকিং করতে হয়, সেক্ষেত্রে আপনি এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। এই দেখুন, এই নাম্বারটাতে যোগাযোগ করলে আপনি এটা বুকিং করতে পারেন। এইটা খুব সুন্দর, মানে এটা টোটালটাই গ্রাম টাইপের মতো করা, খুবই সুন্দর। এটা আপনারা বুকিং করে এখানে থাকতে পারেন। স্টার্টিং প্রাইস হচ্ছে রুমের 1500 টাকা। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই। এই দেখুন, এই গরুর গাড়ি আপনি চাটতেও পারেন, পার হেড 10 টাকা করে পড়বে। আপনাকে এই মন্দির ক্যাম্পাসকেই ঘুরিয়ে দেখাবে। দেখুন, ওনারাও চেপেছে। এই হচ্ছে, আপনি প্রবেশ করলেন গোশালাতে। আর এই দেখুন, এই হচ্ছে গরু। দেখুন, এটা তো আমাদের দেশি গরুর মতোই। এই দেখুন, এই দেখুন কত বড় বড় গরু দেখতে পাচ্ছেন। এরপরে গোশালা দেখা কমপ্লিট করে আবারও এগিয়ে চলুন মন্দিরের সামনের দিকে। এরপর মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখুন এবং মেতে উঠুন হরিনামে। এরপর সন্ধে 6:30টার পূর্বে আপনি আপনার হাতে রাখা মোবাইল, ঘড়ি এবং ক্যামেরা জমা করে সোজা প্রবেশ করুন পুরনো মন্দিরে এবং সন্ধ্যারতি দর্শন করুন। তবে এখানে ক্যামেরা অ্যালাউ না হওয়ায় আপনাদের এই আরতি আমি এই স্ক্রিনে দেখাতে পারলাম না। এরপরেই সন্ধ্যারতি দেখে বাইরে বেরিয়ে আপনি মন্দির প্রাঙ্গণে 8:30 পর্যন্ত ঘোরাঘুরি করতে পারেন।
আর এই রাত্রি 8:30টার পরে মন্দিরের গেট কিন্তু বন্ধ হয়ে যায়। এরপর মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা সেরে সোজা এগিয়ে যাওয়া যাক যে গেট থেকে আমরা প্রবেশ করেছিলাম সেই গেটের দিকে। এরপর বাইরে বেরিয়ে সোজা এগিয়ে চলুন আপনার হোটেলের দিকে এবং রাতের খাবার খেয়ে শুয়ে পড়ুন। এরপর পরের দিন সকালে উঠে আপনি যে পথে মায়াপুরে গেছিলেন ঠিক সেই পথেই ফিরে চলুন আপনার বাড়ির উদ্দেশ্যে। এবার জেনে নেওয়া যাক এই ট্যুরে আপনার খরচ কত হতে চলেছে। এই ট্যুর যদি আপনি এক রাত্রি স্টে করে 4 জনের গ্রুপে করেন সেক্ষেত্রে আপনার খরচা হবে মাত্র 400 টাকা। তবে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেলার নন্দ।